হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নপত্র 2025 সালের একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এবং এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের এবারে পরীক্ষা আসতে চলেছে। তোমরা পরীক্ষা যদি এবার 30-এ 30 পেতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্নপত্রটি দেখতে হবে এবং উত্তরগুলো কী আছে আমি বলে দিচ্ছি। এবারে পরীক্ষা কিন্তু হবে তোমাদের 30-এর মধ্যে এবং সময় দেওয়া হবে 60 মিনিট। দেখো কী আছে, এখানে দেখো লেখা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, ঠিক আছে। আর এটা পূর্ণমান তোমাদের 30-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 60 মিনিট। শ্রেণী প্রথম এবং বিষয় গণিত বিষয়ের এখানে প্রশ্নপত্র। এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা লিখতে হবে, এখানে তোমার যে নিজের নাম আছে সেটা লিখতে হবে, এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, বিভাগ ক কি খ সেটা তোমাদের লিখতে হবে এবং এখানে তোমাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের যে রোল রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। এটা আবারও বলছি, প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নাও এবং খাতায় লিখে নাও। সেম এরকম একটি প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। দেখে নাও প্রশ্নপত্র কী কী আছে এবং উত্তরগুলো তোমরা লিখে নাও। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের। 1 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 বছর সমান কত মাস? 12 মাস না 21 মাস? তোমরা এটা সকলেই জানো, এটা হচ্ছে 12 মাস। 17 সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত? এবার দেখো একক তারপর দশক এইভাবে আমরা লিখি, তাহলে যদি আমরা 17 লিখি তাহলে 17 সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত? 7। 7-এর এখানে টিক দিব। গ নম্বর দেখো অসমানের প্রতীক চিহ্ন দাও। কোনটা অসমান, এটা না ভাগ চিহ্নটা? এটা প্রথমটা হবে অসমান, এটা যেটা রয়েছে এটা অসমান, সমান দিয়ে কাটা চিহ্ন সেটাকে বলা হচ্ছে অসমান। তারপরে প্রশ্ন দেখো কি আছে, ঘ নম্বর প্রশ্ন দেখো কি আছে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 4টির থেকে 0টি নিলে কয়টি থাকবে? 4টির থেকে যদি আমি 0টি নিয়ে নেই মানে কয়টা নিলাম? একটাও তো নিলাম না, তাহলে কয়টা থাকবে? 4টাই থাকবে। 9 নম্বর প্রশ্ন, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 2 অঙ্কের ক্ষুদ্রতম ছোট সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু প্রথমের প্রশ্নগুলো হয়ে গেল এবং এখানে কিন্তু তোমাদের ছিল 5 নম্বর। তোমরা এই 5টি প্রশ্নে কিন্তু এখানে তোমাদের 5 নম্বর ছিল। পরের প্রশ্ন দেখো কী আছে, এটা কিন্তু 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র ক্লাস 1-এর, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাস 1-এর। ছোট থেকে বড় সাজাও এটা বলেছে। দেখো ক নম্বর প্রশ্নটা ছোট থেকে বড় সাজাতে বলছে, প্রথমে আমাদের ছোটটা লিখতে হবে। 7, 6, 1, 3 কোনটা ছোট? 1, তারপর 3, তারপর 6, তারপর 7 হলো। খ নম্বর দেখো 4, 8, 6, 7, 4, তারপর 6, তারপর 7, তারপর 8। গ নম্বর তারপরে হবে 3, 4, 5, 9 ছোট থেকে বড় বলছে। ঘ নম্বরটা দেখো 4, 5, 7, 8 এভাবে তোমরা সুন্দরভাবে সাজায় দেবে এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে, দেখো কত নম্বর রয়েছে এখানে, এখানে কিন্তু তোমাদের 4 নম্বর রয়েছে। দেখে নাও এখানে কিন্তু তোমাদের 4 নম্বর রয়েছে, 4টার জন্য এখানে 4 নম্বর রয়েছে। পরে 3-এর দেখো এখানে কি বলেছে, বড় থেকে ছোট সাজাও। এখানেও কিন্তু তোমাদের বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। প্রথমে বড়টা লিখতে হবে, এখানকার মধ্যে বড় কোনটা? 9, তারপর 8, 7, 3, তারপর এখানকার মধ্যে 7, 6, 4, 2, এখানকার মধ্যে 8, 7, 5, 3, তারপর এখানে 9, 6, 4, 2, ঠিক আছে। এভাবে কিন্তু বড় থেকে ছোট হিসেবে তোমাদের সাজাতে হবে এবং এখানেও কিন্তু দেখো তোমাদের এখানেও কিন্তু 4 নম্বর রয়েছে। দেখে নাও এখানে কিন্তু 4 নম্বর হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, এগুলো আমাদের হয়ে গেল, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, বাম দিক থেকে ডান দিক আমাদের মেলাতে বলেছে। দেখো এটা আমরা কীভাবে মেলাবো, এখানেও 4 নম্বর রয়েছে। এটা যদি আমরা মেলাই দেখে নাও, 7 আর 2 বিয়োগ করলে কত হবে? 5 হবে এবং এখানে 5 আর 5 কোথায় আছে? এখানে আছে। 6 আর 2 যোগ করলে 8 হবে, 8 কোথায় আছে? এখানে আছে। 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6 কোথায় আছে? এখানে আছে। 5 আর 2 কত হবে? 7, 7 কোথায় আছে? এখানে আছে। তাহলে এখানে মেলাই দেবে এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে 4 নম্বর। মেলাই দিলে তোমাদের 4 নম্বর কিন্তু তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। পরে 5 নম্বর প্রশ্ন দেখো কী বলছে, নিচের পাকা ঘরে লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন দিই। যেটা বড় সেটার এদিকে দুটো মাথা হবে, এটা তোমরা সকলেই জানো। 8 বড় না 5 বড়? 8 বড়, তাহলে 8-এর দিকে দুটো মাথা। তারপরে 4 বড় না 9 বড়? 9 বড়, 9-এর দিকে দুটো মাথা। তারপর 3 বড় না 6 বড়? 6 বড়, 6-এর দিকে দুটো মাথা। তারপর ঘ নম্বর 7 বড় না 2 বড়? 7 বড়, 7-এর দিকে দুটো মাথা। যেগুলো বড় সেগুলোর ওইদিকে দুটো করে মাথা হবে, ঠিক আছে। পরের 6 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, নিচের সমস্যাগুলোর সমাধান করো এবং এখানে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের 3 নম্বর রয়েছে।
দেখো কী আছে প্রথম প্রশ্নটি, 6-এর ক নম্বর প্রশ্ন। একটি পুকুরে 6টি হাঁস খেলা করছিল, ঠিক আছে, 6টি হাঁস খেলা করছিল। পরে ওই পুকুরে 0টি হাঁস এলো, মানে 0টা হাঁস মানে একটা হাঁসও আসেনি। এখন ওই পুকুরে মোট কয়টি হাঁস? তাহলে মোট বলছে যেহেতু যোগ করে দেবো, 6 আর 0 যোগ করলে কত হবে? 6 হবে। তাহলে উত্তর লিখব, এখন ওই পুকুরে 6টি হাঁস হলো। পরের প্রশ্ন তোমাদের কী দেওয়া হয়েছে দেখো, দীপার কাছে 8টি কলা আছে, ঠিক আছে, দীপার কাছে 8টি কলা আছে, রূপার কাছে 6টি কলা আছে, 6টি কলা আছে। এখন তাদের দুজনের কাছে মোট কতগুলো কলা আছে? তাহলে যোগ করে দেবো, 8 আর 6 কত হয়? 14। তাহলে উত্তর লিখব, তাহলে এখন আমরা উত্তর লিখব, উত্তর কি লিখব? তাদের দুজনের কাছে মোট 14টি কলা আছে, 14টি কলা আছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, কি বলেছে দেখো, একটি পেঁপে গাছে 60টি পেঁপে ছিল, ঝরে গাছ থেকে 60টি পেঁপে পড়ে গেল, এখন গাছে কয়টি পেঁপে রইল? 7টা ছিল, 7টাই পড়ে গেছে। তাহলে আমাদের এটা কিন্তু বিয়োগ হবে। দেখো তোমরা এটা কিভাবে করবে, ঠিক আছে, দেখে নাও। 7টা পেঁপে ছিল, 7টাই পড়ে গেছে, বিয়োগ করে দেবো, 7 7 মিলে যাবে কত? 0। তোমরা উত্তর লিখবে, এখন গাছে 0টি পেঁপে রইল, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্নই হয়ে গেল, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলোর যে উত্তর আসে আমি সেগুলো বলে দিলাম। পরবর্তী ভিডিওতে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা ছিল গণিত বিষয়ের প্রথম শ্রেণীর প্রশ্নপত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।